ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা পারি, এবছর না এলে তোর সাথে আরি। এবার পুজোয় নিজের অনুরাগীদের সুরেলা উপহার দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটি মিউজিক অ্যালবামের জন্য উপল সেনগুপ্তের সুরে গান গাইলেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন তার এই গানটি সম্পর্কে? এটা পুজো স্পেশাল, এটা বলা যেতে পারে পুজোর গিফট। আমি জানি না কতটা পেরেছি না পেরেছি, তবে গান বাজনা এইগুলো ভালো তো বাসি, এরম না যে আমি প্রফেশনাল সিঙ্গার। মজা করে গান গাওয়া এবং পুজোর সময় আমার মনে হয় আমাদের শহরে এবং শহরের বাইরে প্রচুর বাঙালি থাকেন, আর ডিজিটাল রিলিজ করবে। সো আই থিঙ্ক এটা খুব একটা মজার জিনিস হবে। সো আই এম এক্সাইটেড। আমার মজা করেই করেছি, ভয়ও ছিল, ভীষণ ভয় ছিল, কারণ আমি তো ঠিক প্রফেশনাল সিঙ্গার নই। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে এখন একটু, আমার বাবা খুব ভালো গান গাইতেন পুজোর সংখ্যায়, ওনার প্রচুর রেকর্ডস, তখন তো আমাদের রেকর্ডস বেরোতেন পুজোর সংখ্যায়, তো প্রচুর নচিকেতা ঘোষ থেকে শুরু করে সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত সবাই সুরে গিয়েছেন। আমি বলছি না যে আমি রেগুলার গান গাইবো, তবে হ্যাঁ মানে এদেরকে না করতে পারিনি। সো এটা পুজোর সময় এক্সাইটিং একটা জিনিস। সঙ্গীত পরিচালক উপল সেনগুপ্ত শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা। কদিন আগে প্রাক্তন সিনেমাটা শুটিং হয়েছিল, তাতে আমরা গানের লোক ঢুকে গেছিলাম অভিনয়ের জগতে, আর সেখানে বুম্বাদা ছিল আমাদের সাথে। অবভিয়াসলি নিজে কীরকম একটা কনফিডেন্সের অভাব ছিল, ভুগছিলাম কনফিডেন্সের অভাবে। তা আজকে সেটা কড়ায় ঘণ্টায় উসুল করে নিয়েছি আর কি। তো ওভারঅল ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। একজন প্রফেশনাল লোক তো মানে আমার সেটাই হয় যে কোনো প্রফেশনাল লোক সে যে ফিল্ডেই হোক না, আজকে বুম্বাদাকে দিয়ে যদি আমি ছবিও আঁকিয়ে ফেলি না, দেখবে সে এমন সুন্দর প্রফেশনালি হ্যান্ডেল করবে যে জিনিসটা কোনো অসুবিধা হবে না। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।